ছিল বসিরহাট বাড়ার সাথে দেখুন আইএসএফ এগিয়ে আছে। আমাদেরকে যারা অবজ্ঞা করেছিল তারা দেখুক তারা কোন পজিশনে আছে। সরকার গঠন করতে চললেও অপোজিশন যে ভয়েসটা খুব স্ট্রং হচ্ছে, এটা দেশের গণতন্ত্রের জন্য খুবই ভালো। আপনি বলেন লক্ষ্মীর ভান্ডার যদি বাজিমাত করে তাহলে পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থা কোন দুরবস্থার কাছে চলে গেছে ভাবা দরকার। 1000 টাকার জন্য তাদের মূল্যবান ভোট আগামী 5 বছরের জন্য বন্ধ রেখে দেবে। আমরা এক্সিট পোল যা দেখাচ্ছিল, এবিপি, আনন্দ, সি ভোটার্স বা নেশন, আরও বিভিন্ন যারা এক্সিট পোল দেখাচ্ছিল, মানুষ কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে ঠিক বিপরীত প্রতিক্রিয়া দিল। এতে আপনি কি বলবেন? দেখুন, মানুষের রায়কে স্বাগত জানাবো। মানুষের এই যেটা ম্যান্ডেট যাদেরকে দিয়েছে তাদেরকে জিতিয়েছে, জিতানোর জন্য মানুষকে আমি খিল্লি করবো না, এটা কোনো দিন না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমাদেরকে পার্লামেন্টে পাঠালে আমরা এই করতে পারি, আমাদের পরিবর্তে অন্য কাউকে পার্লামেন্টে পাঠালে তাদের কাজের মধ্যে ভুল হলে আমরা ধরিয়ে দেবো। মানুষ আমাদের মধ্যে থেকে না চেয়ে আমাদের পরিবর্তে অন্য রাজনৈতিক দল থেকে পাঠিয়েছে, তো তাদের কাজের মধ্যে যেগুলো হবে ভুল ধরিয়ে দেবো। তো এক্সিট পোল কী হবে না হবে, যারা এক্সিট পোল নিয়ে যখন আলোচনা করে তারা তখন সবসময় কিন্তু একটা কথা বলে যায়, এটা সম্ভাব্য, এটা হতে পারে, মেবি, এটা বলে ছেড়ে দেয়। সুতরাং এক্সিট পোলের সাথে মানুষের যে আজকের রেজাল্টে অনেক বিস্তর তফাৎ হয়েছে। তবে একটা জিনিস ভালো লাগছে দেশের পরিপ্রেক্ষিতে, যে বিজেপি সরকার তৃতীয়বারের এনডিএ জোট তৃতীয়বারের জন্য তারা সরকার গঠন করতে চললেও অপোজিশন যে ভয়েসটা খুব স্ট্রং হচ্ছে, এটা দেশের গণতন্ত্রের জন্য খুবই ভালো। এটা যদি বাংলায় আগামী দিনে হয় সেটা বাংলার জন্য ভালো হবে। আচ্ছা নওশাদ সাহেব, লক্ষ্মী ভাণ্ডারই কি তৃণমূলের ভোটের প্রধান অস্ত্র হতে চললো? না, এটা এরকম ব্যাপার না। যারা লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে তারাও জানে তাদের বাড়ির ছেলে মেয়েগুলোর আজকে ভবিষ্যৎটা কোথায়, এগুলোতে আমি বিশ্লেষণ করব না। দেখুন, যদি আপনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার যদি বাজিমাত করে তাহলে পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থা কোন দুরবস্থার কাছে চলে গেছে ভাবা দরকার। 1000 টাকার জন্য তাদের মূল্যবান ভোট আগামী 5 বছরের জন্য বন্ধ রেখে দেবে, এটা আমি একবারে এই ধরনের আমি বলতে পারি না। তারপরেও বলবো, হ্যাঁ, এগুলো মানুষকে এক ধরনের বোঝানো হয়েছে, দিনের শেষে হয়তো মানুষ চেয়েছে, সেই জন্য জিতেছে। আচ্ছা, যারা আপনাদের সঙ্গে জোট করতে দ্বিধাবোধ করছিল, সাপোজ বলি সিপিআইএম বা কংগ্রেস, সিপিআইএম তো মানে শূন্য, ইভেন এমন 4টি লোকসভা কেন্দ্র আছে তারা আপনাদের থেকেও 4th পজিশানে আছেন, তাদের নিয়ে কি বলবেন? দেখুন, আমরা চেয়েছিলাম বিজেপি আর তৃণমূলকে পশ্চিমবাংলাতে কোণঠাসা করবো আমরা, সেই জন্য জোট করতে চেয়েছিলাম কংগ্রেস এবং লেফট ফ্রন্টের সাথে। কংগ্রেসের অধীরবাবু প্রথম আমাদের সাথে চায়নি, তিনি বেরিয়ে গিয়েছিলেন, তিনি এককভাবে জিততে চেয়েছিলেন। তাও রেজাল্ট অধীরবাবুর কী হয়েছে আমি নতুন করে বলবো না। দ্বিতীয়, কংগ্রেস বা লেফট ফ্রন্টের পক্ষ থেকে সেই সদর্থক ভূমিকা লাইনে আমাদের একটা দুটো দিতে চেয়েছিল। দেখুন, যেগুলো সিটগুলো নিয়ে সমস্যা হয়েছিল বসিরহাট বাড়ার সাথে দেখুন আইএসএফ এগিয়ে আছে। আমরা বলেছিলাম যে বসিরহাট বাড়ার সাথে আমাদের লাগবে, কিন্তু বসিরহাট আমাদের দিতে চায়নি। দেখুন কী পরিস্থিতি আজকে হয়ে আছে। তারপরেও বলবো যে আমাদেরকে যারা অবজ্ঞা করেছিল তারা দেখুক তারা কোন পজিশনে আছে, বা আমাদেরকে যে সিটের জন্য আমরা ক্লেম করেছিলাম আমরা কোন জায়গায় আছি। তবে আমাদের লক্ষ্য যদি এক হয়, বিজেপি তৃণমূলকে পরাস্ত করার যদি লক্ষ্য হয়, আমি এখনও বলছি, আগামীতেও বলবো, আমাদের যে লক্ষ্যে আমরা অবিচল আছি, যে অবিজেপি তৃণমূল শক্তির সাথে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চাই, তবে মর্যাদা খুইয়ে নয়।